রাজ্যের চারিদিকে একের পর এক শিশু সহ মহিলা ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ পুলিশ কোনো হেলদোল নেই। অভিযোগ বাম নারী নেত্রী রমা দাসের। সে সাথে এই বর্ষিয়ার নারী নেত্রীর অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। সম্প্রতি জিরানিয়া মহকুমার বোথজং থানা এলাকার জঙ্গল থেকে বিশাখা সরকার নামের এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, ওই তরুণী গৃহবধূকে খুন করে জঙ্গলে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ইস্যুতে বুধবার বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জিরানিয়া মহকুমা কমিটি পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদানের পূর্বে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতাকর্মী সমর্থকরা সিপিএম মেলার মাঠ জেলা অফিস কার্যালয়ের সামনে জমায়েত হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এদিন রাজ্য বাম নারী সংগঠনের বর্ষার নেত্রী রমা দাস রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ উগরে দেন। সাম্প্রতিককালে গত 1-1.5 সপ্তাহের মধ্যে রাজ্যের নানা প্রান্তে মেয়েদের উপরে নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, খুন, জ্বালিয়ে পোড়া এবং খুন করে গাছে ঝুলিয়ে রাখা 14 মাসের শিশুকন্যা দুশ্চিতা হওয়ার যে নৃশংস বর্বরচিত ঘটনাগুলো ঘটছে, আমরা আশ্চর্য হয়ে যাই যে এতগুলো নৃশংস ঘটনার পরেও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই। পরে বাম নারী সংগঠনের বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার ব্রিগেড চৌমোহনীতে এসে শেষ হয় এবং সেখান থেকে বাম নারী সংগঠনের 7 সদস্যর প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে ওএসডি এর সাথে ডেপুটেশনে মিলিত হয়। সেই সাথে বোথজং থানা এলাকায় তরুণী গৃহবধূ বিশাখা সরকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পেশ করে। বাম নারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার বোথজং থানা এলাকায় তরুণী গৃহবধূর মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।